তাহলে আমার ভয় করার কোনো কারণ নেই, নিশ্চয়ই আমি তাদের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, প্রত্যেক মুমিন ব্যক্তি তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে এবং তাদের প্রতি মুনকার নাকিরের আচরণ হবে কোমল ও সহানুভূতিপূর্ণ। হাদিস শরীফে উল্লেখ আছে, মুনকার নাকির ফেরেশতা যখন কবরের তলদেশের মাটি স্বীয় নখ ও দাঁতের দ্বারা বিদীর্ণ করে প্রবেশ করতে চাইবে, তখন যদি মৃত ব্যক্তি নামাজি হয়ে থাকে, তার নামাজ তাদেরকে বাধা দিয়ে বলবে, এই দিক দিয়ে তোমরা আসতে পারবে না, কেননা এই ব্যক্তি এই দিনের ভয়েই একাগ্র চিত্তে নামাজ পড়েছে। তারা তখন ডান দিক দিয়ে প্রবেশ করতে চাইবে। যদি মৃত ব্যক্তি দান করে থাকে, তবে তার দানের সওয়াব তাদের বাধা দিয়ে বলবে, এই দিক দিয়ে তোমরা আসতে পারবে না, কারণ সে এই দিনের বিপদের আশঙ্কায় দান খয়রাত করেছিল। এরপর তারা পায়ের দিক দিয়ে প্রবেশ করতে চাইবে, তখন তার পা বাধা দিয়ে বলবে, এই দিক দিয়েও তোমরা আসতে পারবে না, কেননা এই ব্যক্তি আমার মাধ্যমে মাদ্রাসা, মসজিদ এবং ওয়াজ মাহফিলে গমন করেছে। শেষ পর্যন্ত তারা বাম দিক দিয়ে প্রবল বেগে কবরের মধ্যে প্রবেশ করে মৃত ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে জিজ্ঞেস করবে, তোমার মাবুদকে, তোমার পয়গম্বরকে, তোমার ধর্মের নাম কি?